ইনশাআল্লাহ 182 টাকা। কয় 20টা? 20টা বেশি না, 7 পৃষ্ঠা। কিছুটা 7 পৃষ্ঠা, এর মধ্যে 13টা মজমুন আছে। আচ্ছা, প্রথম মজমুন 1 থেকে শুরু করে 4 নম্বর পর্যন্ত এক মজমুন। 4 নম্বর পর্যন্ত এক মজমুন, 4 থেকে 5 পর্যন্ত এক মজমুন, 5 থেকে 6 পর্যন্ত এক মজমুন, 6 থেকে 19 পর্যন্ত এক মজমুন। আসসালামু আলাইকুম, ক্লাসে আছি, কথা বলা যাবে না। এরপরে 39 পর্যন্ত এক মজমুন, 39 থেকে 49 পর্যন্ত, 49 থেকে 61, 61 থেকে 74, 74 থেকে 113, 113 থেকে 123, 123 থেকে 148, 148 থেকে 163, 163 থেকে শেষ। এই মোট আয়াত, মক্কি আয়াত এবং মজমুন বেশিরভাগই পুরাতন। আল্লাহ পাক সহজ করে দেখ। ধরো ভাই, সূরা সাফাত মক্কিয়া। এই সূরাটা আমাদের পূর্বের মতো, কিন্তু এবার প্রাথমিক পর্যায়ে একটু মুশকিল রয়েছে। আসসালামু আলাইকুম। সফফুন থেকে, সফফুন মানে সারিবদ্ধ হওয়া, সারিবদ্ধ ফেরেশতাদের কসম। সফফা মফুলে মাযদুর বিতাকিদ, ফিস সালাতি মাযুব আছে, ওয়াস সফফাতি সফফা ফিস সালাতি, নামাজে সারিবদ্ধ ফেরেশতাদের কসম। ফাজ্জাজিরাতি জাজরা, জজরুন মানে হলো ধমক দিয়ে ভীতি প্রদর্শনকারী। জজরা তাকিদ মতলব, মফুল মতলবের তাকিদ। আস-সাহাব মাহজুব আছে, আজ-জাজিরাতি জাজরা আস-সাহাবা, মেঘমালাকে ধমক দিয়ে ভীতি প্রদর্শনকারী ফেরেশতার কসম। ফাত্তালিয়াতি যিকরা, তালায়াত থেকে তিলাওয়াত থেকে, যিকরা মফুলে বিহি। ফাত্তালিয়াতি আয়াতিল্লাহি যিকরা, ফাত্তালিয়াতি যিকরা, কসম ওই ফেরেশতা যে ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত সমূহকে তিলাওয়াত করে। এই কসমের পরে জবাবে কসম। জবাবে কসমে কি বলে? ইন্না ইলাহাকুম লাওয়াহিদ। এটা হলো জবাবে কসম। কি কসম ভাই? জবাবে কসম। ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক কয়জন? একজন। এই কসমের পরে জবাবে কসম। আচ্ছা, ওয়াফিল হাদিসে আলা তাসুফুনা কামা তাসিফুল মালাইকাতু ইনদা রাব্বিহিম, কুলনা ওয়া কাইফা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইউতিম্মুনা সুফুফাল মুতাকাদ্দিমা ওয়া ইয়াতারাসুনা ফিস সাফ। আখরাজাহু মুসলিম ফি সহিহ। তো যাই হোক, হাদিস মুসলিম শরীফের, যে তোমরা সারিবদ্ধ যেমন ফেরেশতারা সারিবদ্ধ হয়। জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ, তারা কেমনে সারিবদ্ধ হয়? তারা প্রথম কথা পুরা করে, এরপর একজনের সাথে লেগে দাঁড়ায়। যাই হোক, এখানে কয়েকজন ফেরেশতার কসম খেয়ে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের ইলা কয়েকজন না একজন? একজন। তো একজন, এর প্রমাণ কি? কয়নি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা রব্বুল মাশারিক। এরপরে কি প্রমাণ? আরো আছে, ইন্না যায়্যানা সামাদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, তারকাদের সজ্জিত করেছি আমি, তারকাদের জিনত দ্বারা আমি সজ্জিত করেছি। আর কি করেছেন? হিফজান, আই হাফিজনা হিফজান মিন কুল্লি শাইতানিন মারিদ, আমি আসমানকে হেফাজত করেছি প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে। লা ইয়াসমাউনা ইলাল মালাইল আলা, এখন তারা শুনতে পারে না মালায়ে আলার দিকে। মালায়ে আলা এখন তারা যেতে পারে না, গেলে তাদেরকে কি হয়? ওয়ুকযাফুনা মিন কুল্লি জানিব, প্রত্যেক দিক থেকে তাদের দিকে উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়।
কেন করা হয়? মফুলে লাহু, দুহুরান, বিতাড়িত করার জন্য। দুহুরান কিসের জন্য? বিতাড়িত করার জন্য। ওয়ালাহুম আযাবুন ওয়াসিব, এবং তাদের জন্য রয়েছে আযাবুন ওয়াসিব, আযাবুন অবিরাম বা বিরামহীন আযাব রয়েছে। হ্যাঁ, অনেকে আছে আবার শুনতে যায় গেলেই মেরে খায়, ইল্লা মান খতিফাল খতফাতা। খতিফা মানে হলো ছু মেরে নেওয়া, ছিনিয়ে নেওয়া। তবে কেউ যদি একবার ছিনিয়ে নেওয়াতে ফাতবাহু শিহাবুন সাকিব, সাথে সাথে তার পিছনে আসে শিহাবুন। শিহাবুন মানে উল্কাপিণ্ড, সাকিবুন, সাকিবুন উজ্জ্বল, উল্কাপিণ্ড তার পিছনে ছুটে। তার মানে ক্ষেপণাস্ত্র ফিট করা আছে, গেলেই পরে কি হয়ে যায়? ছুটে থাকে। ফাস্তাফতিহিম আহুম আসাদ্দু খালকান আম্মান খালাক, তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন তারা কি সৃষ্টিতে বেশি কঠিন নাকি আম্মান খালাক না, পূর্বে যাদেরকে সৃষ্টি করেছিলাম তারা বেশি কঠিন। আয় ফাস্তাফতিহিম কুল ইয়া মুহাম্মদ হাউলাইল মুনকিরিন আলিল বাসি আহুম আসাদ্দু খালকান আম্মান খালাকনা আয় আইয়ুহা আইয়ুহুম আকওয়া বুনিয়াতান ওয়া আসাদ্দু খালকান হাল হুম আম ইস-সামা ওয়াল আরদু ওয়া মা বাইনাহুমা মিনাল মালাইকাতি ওয়াল মাখলুকাতিল আযীমাতিল আযীবাতি, যে তারা বেশি সৃষ্টিতে কঠিন নাকি আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছে সেগুলো বেশি কঠিন। এই আয়াত তো পিছনে চলে গেছে, আনতুম আসাদ্দু খালকান আমিস সামা ওয়া বানা। তো আল্লাহ নিজে উত্তর দেন, ইন্না খলাকনাহুম মিন তিনিন লাযিব, আমি তো মানুষের বানাইছি আড়াইলা মাটি দিয়া। কি মাটি বাবা? আড়াইলা মাটি দিয়া। আই মিন তিনিন রাখওয়াতিন লাযিকা লা কুওয়াতা ফিহি, তার মধ্যে তো কোনো শক্তি নেই। বাল আজিবতা ওয়া ইয়াসখারুন, বরং তোমরা, বাল আজিবতা ও মুহাম্মদ, বরং তুমি আশ্চর্য হও ইয়া মুহাম্মদ, ওয়া ইয়াসখারুনা, আর তারা কি হয়? উপহাস করে। তুমিও আশ্চর্য, আল্লাহ রে, এই দুরা মানুষ আবার এত কিছু করে। আইবাল আজিব তাইয়া মুহাম্মদ মিন তাকযিবিহিম লিল বাসি মা রুয়াতিহিম আসারা কুদরাতিল্লাহিল মাহিরা ওয়া ইয়াসকারুনা মিনকা ওয়া মিম্মা তাকুলু লাহুম ফি তিলকাল কওলি। এই মুহাম্মদ, আপনি আশ্চর্য হচ্ছেন তারা বেসাতকে অস্বীকার করে, এই জন্য ওয়াসকারুনা, অথচ আপনাকে নিয়ে আপনি যা কিছু বলেন এগুলা নিয়ে তারা উপহাস করে। ওয়াইদা যুকিরা লা ইয়াজকুরুনা ওয়াইদা যুকিরু, যখন তাদেরকে ওয়াজ করা হয় তারা কি করে? ওয়াজ কবুল করে না? কবুল করে না? লা ইয়াজকুরুনা ওয়াইদা রাআউ আয়াতান ইয়াস্তাসখিরুনা, আর যখন তারা কোনো নিদর্শন দেখে তারা সব উপহাস করে। ওয়াকালু ইন্না হাযা ইল্লা সিহরুম মুবিন, আর তারা বলে এগুলা তো সব জাদু। আইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুনা, ওগো নবী গো, আল্লাহ ওগো নবী গো, তারা তো এমন আকীদা বিশ্বাস রাখে, তারা বলে যখন আমরা মরে যাব আর মাটি হয়ে যাব আর হাড্ডি হয়ে যাব, আমাদেরকে পুনরায় উঠানো হবে কিনা? আও আবাউনাল আউয়ালুনা, আমরা তো নতুন মরছি, আমাদের পূর্বপুরুষ বহু আগে মারা গিয়েছে, তাদেরকে কি উঠানো হবে কিনা? আল্লাহু আকবার। কুল নাআম, কুল নাআম আনতুম দাখিরুনা, তোমরা না শুধু, বরং সকলকে কি করা হবে? একসাথে উঠানো হবে। দাখিরুনা, দাখারা ইয়ানফিরু। আই কুল লাহুম নাম তুবাসুনা ওয়া আনতুম সাগিরুনা, তোমরা লাঞ্ছিত হয়ে জমা হবে সেদিন। কুল নাম আনতুম দাখিরুনা আই আনতুম সাগিরুনা, তোমরা লাঞ্ছিত হবে। ইন্নামা হিয়া সাজরাতুন ওয়াহিদা, সেই দিনটা হবে একটা ধমক মাত্র। সাজরাতুন ওয়াহিদা মানে কি? একটা শব্দ মাত্র হবে। ফাইদা হুম ইয়ানজুরুনা, সবগুলা সেই দিন একেবারে উঠে দাঁড়ায় একে অপরের দিকে তাকাই থাকবে। ইয়ানজুরুনা বাযহুম ইলা বাযিন, যে মাহযুব, ইয়ানজুরুনা বাযহুম ইলা বাযিন, একে অপরের দিকে তাকাইতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া ক্বালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন, আর সেই দিন তারা বলবে হায় রে আফসোস, এইটাই তো কিয়ামতের দিন। হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযিবুনা, আল্লাহর পক্ষ থেকে বলবে এটা তো ওই দিন, এই তো ফাসলের দিন, যে দিনের ব্যাপারে তোমরা তাকযীব করতা। ওয়াহশুরুল লাযীনা যালামু ওয়া আসওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা, আল্লাহ বলবেন জমা করো জালেমদেরকে, আল্লাযীনা যালামুকে, ওয়া আসওয়াজুহুম, এবং তাদের মতো জালেম আরো যারা আছে, ওয়া মা কানু ইয়াবুদুনা, এবং তাদের মাবুদকেও জমা করো, মিন দুনিল্লাহ, আল্লাহকে ব্যতীত। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তাদেরকে জাহান্নামের দিকে লয়ে যাওগা। ওয়াকিফুহুম, এই পরে ফেরেশতারা পিছন দিকে আওয়াজ দিব, একদল জাহান্নামের দিকে নিতে শুরু করবে, তারপর পিছন দিকে আওয়াজ দিয়ে বলবে দাঁড়াও, এদের ঈমান বাকি আছে, এখনো জেলখানায় দিও না। ওয়াকাফা কিফুহুম,
ওয়াও এটা আতিফা, ওয়াকিফুহুম ওয়াকিফ কিফ কিফুহুম দাঁড়াও তাদেরকে নিয়া, আইয়ুহুম ইন্নাহুম মাসউলুনা এখনো তাদের ঈমান শেষ হয় নাই, ইন্নাহুম মাসউলুনা তাদের এখনো কি করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। মালাকুম লা তানাসুরুনা কি ব্যাপার আজকে দিয়ে একজন আরেকজনের সহযোগিতা করো না, দুনিয়ার থাকতে দিয়ে একজনে একজনের হাত ধরে কইছে আমরা ঐক্য জোট, আমরা সব প্রাচীরের মতো আমরা মজবুত হয়ে আছি। বালহুম আলাইহিম মুস্তাসলিমুনা বরং সেদিন তারা আত্মসমর্পণ করবে সকলে। ওয়াকবালা বাতুম আলা বাদি ইয়াতাসাআলুনা পাশাপাশি এসে একে অপরকে জিজ্ঞাসা করবে। ক্বালু তারা বলবে ইন্নাকুম কুনতুম তাতুনানা আনিল ইয়ামিনি আরে বাবা তোমরা না আমাদের প্রতিদিন ডান দিক দিয়ে আসতা, অর্থাৎ আইসা না আমাদের সাথে কত খাতির লাগাইতা। ক্বালু বাল লাম তাকু মুমিনিনা তারা বলবে আরে আমরা তো লাম তাকু মুমিনিনা তুমিও সূরা ছিলা আমিও সূরা ছিলাম, তোমরা মুমিনা ছিলা না আমরা মুমিনা ছিলাম না। সুবহানাল্লাহ। মা কানা আলাইকুম মিন সুলতানিন আমাদের কাছে তোমাদের জন্য কোনো দলিল ছিল না। বল কুনতুম কওমান তাগিনা তোমরাও কি মানুষ ছিলা, খারাপ মানুষ ছিলা। ফাক্কা আলাইনা ক্বাউলু রাব্বিনা ইন্না যায়কুনা এবার চূড়ান্ত হয়ে গেল আমাদের উপরে তোমার প্রতিপালকের কথা। হাক্কা ইয়াহুক্কু হাক্কান পিছনে কয়েকবার গেছে, হাক্কা মানে কি যাওয়া, চূড়ান্ত হয়ে গেছে আমাদের উপরে তোমার আমাদের প্রতিপালকের কথা। ইন্না যায়কুনাল আযাবা এখন আমরা আযাব খাওন ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। ফাআগওয়াইনাকুম ইন্না কুন্না গাবিনা ফাআগওয়াইনাকুম আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছি, আমরাও পথভ্রষ্ট ছিলাম। ফাইন্নাহুম ইয়াউমাইযিন ফিল আযাবি মুশতারিকুনা সেই দিন তারা সকলেই আযাবের মধ্যে শরীক থাকবে। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিনা মুজরিমিনদের সাথে আমি এমনই আচরণ করে থাকি। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুনা ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম যখন তাদেরকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ তখন তারা ইস্তাকবিরুনা কি করত তারা অহংকার করত। ইন্নাহুমের খবর হলো এটা। ওয়া ইয়াকুলনা আইদা ইন্না তারিকু আলিহাতানা লিশাইরিন মাজনুনা ওয়া ইয়াকুলুনা তারা বলতো কি বলতো আমরা কি ছেড়ে দেব আমাদের ইলাকে লিশাইরিন মাজনুনা একজন পাগল কবির কথায়। এটা মানে বুঝেছে কারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে পাগল কবির কথাই কি আমাদের ইলাকে ছেড়ে দিব। বলজা আবিল হাক্কি ওয়া সাদ্দাকাল মুরসালুনা বরং হক নিয়ে আসছিল নবীগণ, ওয়া সাদ্দাকাল মুরসালুনা মুরসালিনরা সত্য কথাই বলেছিল। ইন্নাকুম লাযাইকুনাল আযাবাল আলিমা আজকে তোমরা কঠিন যন্ত্রণাময় আযাবে আস্বাদন করবে। আমা তুজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুনা তোমাদেরকে সাজা দেওয়া হবে না তবে মা কুনতুম তা'মালুনা পাইছেন বাবা, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিনা তবে তোমাদের খাস বান্দাদেরকে কি করা হবে না বা আযাব দেওয়া হবে না। আরে বুঝে নাই গেছো উলাইকা লাহুম রিজকুম মালুম তাদের জন্য রয়েছে রিজকুম মালুম অর্থাৎ নির্ধারিত রিজিক রয়েছে। রিজকুম মালুম কি বাবা, রিজকুম মালুম তাই রিজকুম মালুমটা কি তাদের জন্য ফল ফুল রয়েছে। ওয়া হুম মুকরামুনা ফিল জান্নাতিন নাঈম জান্নাতুন নাঈমের মধ্যে তাদেরকে সম্মান করা হবে। কি করা হবে, সম্মানিত ব্যক্তি করা হবে। ফি জান্নাতিন নাঈম আলা সুরিল মুতাকাবিলিনা যে অবস্থার মধ্যে তারা মুখোমুখি হয়ে খাটের উপরে বসবে। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাঈন মাজবাইদা লাযাতিন লিশারিবিনা ইউতাফু আলাইহিম প্রদক্ষিণ করা হবে তাদের সামনে দিয়া বিকাসিন পান পেয়ালা মিন মাইন স্বচ্ছ পানি। কেমন স্বচ্ছ পানি হবে, বাইজা হবে সাদা হবে। লাযাতিন লিশারিবিনা আরেক সিফাত, এগুলো সব সিফাত। লাযাতিন লিশারিবিনা পান কর্ণওয়ালাদের জন্য অত্যন্ত মজা হবে। লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনসাফুনা লা ফিহা গাউলুন সেখানে কোনো নেশা থাকবে না, কোনো মাথা ব্যথা থাকবে না। লা গাউল ওয়ালা হুম আনহা ইউনসাফুনা আর সেখানে তাদের জন্য কোনো কি করা হবে না, মাতালো হবে না, কোনো নেশা হবে না এবং কোনো মাতালো হবে না। ওয়াইনদাহুম কাসিরাতুত তারফিঈন সুবহানাল্লাহ এবং ডাগর চক্ষুর বিশিষ্ট আনত নয়না নিয়ে থাকবে। ইনদাহুম ইনদাহুম আইনুন কাসিরাতুত তারফিঈন ডাগর চক্ষু বিশিষ্ট আনত নয়না থাকবে। কান্নাহুম বাইতুম মাকনুন তারা যেন কি রে বাবা সংরক্ষিত ডিম। ডিম দেখো কেমন সাদা হয়, এই ডিমের সাথে তসবিহ দিয়েছে যেন তারা কিসের মতো সাদা, গোল। হুররা ডিমের মতন গোল না, তাহলে তসবিহটা কোন দিক দিয়ে দিছে দেখবো আবার মনে করেন না হুররা ডিম দিয়ে দিছে। শুনছো নি? আচ্ছা ফাকবালা বাতুম আলা বাদ ইয়াতাসাআলুনা এই মুমিনরা একে অপরের সাথে এসে জিজ্ঞাসা করবে কিরে ভাই কেমন আছো। ক্বালা কাইলুম মিনহুম আন্নাকা ইন্নী কানা লি কারিনুন দেখো এই খবরটা দিয়েছে বাবা, খবর ইয়াহতামিলু সিদকা ওয়াল কিযবা কিন্তু কোরআনের খবর কোনটাই লা ইয়াহতামিলুল কিযবা কুল্লু ইয়াহতামিলু সিদকা। ক্বালা বাতুম আলা বাদ ইয়াতাসাআলুনা একে অপরকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? ক্বালা কাইলুম মিনহুম তাদের মধ্যে একজনে বলবে ইন্নী কানা লি কারিন দোস্ত আমার তো একটা দোস্ত ছিল। একে অপরকে বলবো এই তোমার একটা দোস্ত ছিল, হ্যাঁ কই?
যে নাস্তিকা ছিল, আল্লাহ বিশ্বাস করতো না, নামাজ পড়তো না, আর আমল সময় কি করতো, উল্টাপাল্টা কথা কইতো। ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিনা, কইতো কিরে তুই কি মোল্লা হয়ে গেছিস গা, ইন্নাকা লামিনাল মুসাদ্দিকিনা। বুঝো নাই মুসাদ্দিকিন মানে তুই আখিরাত বিশ্বাস করস, আল্লাহ বিশ্বাস করস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি এদিকে পড়স তুই। আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিনা, কিরে দোস্ত তুই কি মুসাদ্দিকিনদের মধ্যে থেকে হয়ে গেছিস গা। আইদা মিতনা কুন্না তুরাবা ইযামান আইল্লা নামাদিনুনা, আর এই কথা বলে যখন মরে যাব এবং মাটি হয়ে যাব, হাড্ডি হয়ে যাব, আমাদেরকে কি আবার উঠানো হবে। দানা ইয়াদিনু থেকে আয় বুঝে না গ্যাসমফল মাবিউনা মাদিনুনা, আমাদেরকে আবার দাইন দেওয়া হবে কিনা, আমাদেরকে প্রতিদান আবার দেওয়া হবে কিনা, এইসব কথা ওয়াজ করতো। অকল হাল আনতা মুত্তালিউনা, আবার বলতো তুই কি উকি মেরে দেখে এসেছিস কিনা জান্নাত জাহান্নাম। সুবহানাল্লাহ, কোরআন তো সংক্ষেপে সব কথা কয়ে লাইছে। তুমি কি মুসাদ্দিকিন হয়ে গেলা কিনা, তুমি কি পরকালকে বিশ্বাসী হয়ে গেলা কিনা, তুমি কি পরকালে প্রতিদান দেওয়া হবে বিশ্বাস করো কিনা, তুমি কি সচক্ষে দেখে আসছো কিনা। সুবহানাল্লাহ। তো হ্যাঁ যেমন কইছিল মুত্তালিউনা, আল্লাহ এরকমই কইছে ইত্তালা। ইত্তালা এই মুমিনে যায় জাহান্নামে উকি মারছে। কি মারছে? ফারাআহু, তারে দেখে কোথায়, ফি সাওয়াইল জাহিম। বুঝে নাই এখনো কোথায় দেখে তারে, একদম জাহান্নামের মাঝে তাকে দেখলো। ক্বালাতাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আল্লাহু আকবার। ক্বালাতাল্লাহি, খোদার কসম, ইন্নাকা কিত্তা, ইনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা, এই ইনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা, ইন্নাকা কিত্তা লাতুরদিনা আরদা ইউরদি, মানে ধ্বংস করা। তুমি তো দোস্ত আমারে ধ্বংস করে দিছিলা। তোমার কথাই যদি আমি নাস্তিক হয়ে যেতাম, তোমার কথাই যদি আমি বেঈমান হয়ে যেতাম, তাহলে তো আজকে তোমার সাথে আমার জাহান্নামের মাঝখানে থাকতে হইতো। লাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিনা। সুবহানাল্লাহ। ইমতিনাইয়া, যদি তোমার প্রতিপালকের নিয়ামত মওজুদ না হতো, লাকুনতু মিনাল মুহদারিনা, তাহলে আমিও তো আজকে তোমার মতো জাহান্নামের উপস্থিতিদের মধ্যে থেকে হইতাম। আফামা নাহনু বিমাইয়িতিন, কি কোন আপনি আজকা, আফামা নাহনু বিমাইয়িতিন, কিরে তুমি না বলছো আমাদের কোনো নাই কোনো কিছু। আফামা নাহনু বিমাইয়িতিনা ইল্লা মাউতুতাল উলা, তুমি না বলতা আমাদের মৃত্যু নাই প্রথম মৃত্যু ছাড়া। আমা নাহনু বিমাতাবিনা, তুমি না এই কথা বলতা আমাদের কোনো আযাব নাই। ইন্না হাযা লাহুয়াল ফাওজুল আযীম, ইয়াই হলো চরম সফলতা। লিমিসলি হাযা ফালইআমালিল আমিলুনা, এরকমই ঘটনা হবে যা আমি বর্ণনা করলাম। অর্থাৎ দুনিয়াতে যত নাস্তিক ও মুরতাদ আছে তাদের এমনই আচরণ হবে। মুমিনরা জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে কাফেররা। সুবহানাল্লাহ। সেখানে আবার সাক্ষাৎ হবে, দেখার পরে এই কথাগুলো আবারও হবে। সুবহানাল্লাহ। কয় যে এগুলা কেমনে, কয় এগুলো এরকমই হবে। লিমিসলি হাযা লিমিসলি আইন হাযা লিমিসলি লিমিসলি হাযা ফালইআমালিল আমিলুনা, আমলকারীরা যেন আমল করতেই থাকে। আই লিমিসলি হাযাল জাযাইল কারীমি ইয়াজিবু আন ইয়ামালাল আমিলুনা ওয়া ইস্তাহিদুল মুস্তাহিদুনা, মুস্তাহিদরা পরিশ্রমের জন্য পরিশ্রম করে, নেক আমলকারীরা যেন আমল করেন। এরকমই হবে, এর ব্যতিক্রম কখনো হবে না। সুবহানাল্লাহ। আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম, কিরে বেটা জাহান্নামের চৌরাস্তায় থাকিয়া যাক্কুম খাইতে মজা লাগে না জান্নাতে যাইতে মজা লাগে? আযালিকা খায়রুন নুজুলান, মেহমানদারি দিক দিয়ে এটা বেশি ভালো। আম শাজারাতুজ যাক্কুম বালা, কওরে বাবা। ইন্না জাআলনাহা ফিতনাতাল লিযালিমিনা, এটা জালিমদের জন্য আমি আবার ফিতনা করে দিয়েছি। মুফাসসিরে কেরামরা লিখেছেন লাম্মা সামিয়া কুফারু যিকরা শাজারাতুজ যাক্কুম, শাজারাতুজ যাক্কুমের কথা যখন নাকি তারা শুনলো, আরে বুঝে নাই কিছু, ক্বালু কাইফা ইয়াকুনু ফিন নারি শাজারাতুন, জাহান্নাম বলে আগুনের জায়গা, সেখানে আবার যাক্কুম কেমনে হবে? কারণ অন্নারু তুহরিকু শাজারাতা, আগুনে তো সমস্ত গাছকে ফলাফুলা পুড়িয়ে দেয়, সুতরাং এই যাক্কুম আবার সেখানে কেমনে হবে? কারণ আবু জাহেল ইয়াকুল লিয়া সাহাবিহি, আবু জাহেল তার সঙ্গীদেরকে বলতো, আতাদুন আমাজ যাক্কুম, তোমরা কি যাক্কুম বুঝতে পারছো কি? ইন্নাহু যাবাতুন ওয়া তামারুন, যাক্কুম হলো পনির আর খেজুর। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াতি বিহি ওয়া ইয়াকুলু তাযাক্কামু হাযাল্লাযী খাবিফুনা বিহি মুহাম্মদ, এরপরে কইতো আসো আমরা যাক্কুম খাইবো, খেজুর আর পনির খাইতো। সুবহানাল্লাহ। আর কইতো এইটারে আমাদের মুহাম্মদ আমাদেরকে ভয় পাওয়া, ভয় দেখায়। ইন্না জাআলনাহা ফিতনাতাল লিযালিমিনা, এই যাক্কুমটা আমি জালিমদের জন্য কি বানাইছি রে বাবা? ফিতনা বানাইছি। ইন্নাহা শাজারাতুন তাখরুজু মিন আসলিল জাহিম, এইবার শাজারাতুজ যাক্কুমের পরিচয় দিয়েছে। কোথা থেকে বেরিয়েছে? জাহান্নাম। খুব মজার, খুব খারাপ না, বসা জায়গা থেকে। শোনো বাবা, ইন্নাহা শাজারাতুন তাখরুজু মিন আসলিল জাহিম, সকালে আয়াত তাফসীর করে দেখাইছিলাম, এবার তোমার সামনে আয়া পড়ছে। পুরা কোরআন শরীফ পড়া হয়ে যাবে, তো তাফসীর তো তোমার হাতের মধ্যে। ঠিক। আর যারা হাফেজ সাহেব তাদের কি মজা। সুবহানাল্লাহ। এক এক পৃষ্ঠা পড়বে আর ওই মঞ্জিলে যায় যে থামবে, এই জায়গায় আমার একটা জায়গা, এখানে একটা জায়গা, আস্তে আস্তে এমন হবে সে যখন কথা বলবে সব কথা কোরআন থেকে আসবে। সব কথা, একটা কথা বলতে হবে না পৃথিবীতে যে কথার জন্য তোমাকে কোরআন, একটা কথা বলতে হবে।
কিন্তু তুমি তাদাব্বুর করে পড়ো না, এই জন্য তুমি খুঁজেই পাও না, খালি পড়তেই থাকো। জান্নাতের কথা কোথায় আছে, জাহান্নামের কথা কোথায় আছে তুমি টেরই পাও না, পড়ে লেগেছো, খালি পড়তেই আছে। খুব মনোযোগ সহকারে। আমার এইটাই মনের শান্তি। মাঝে মাঝে খুব হতাশ হয়ে যায়, কি করলাম জীবনে। তখন শুধু খালি দেখি যে যা কিছু পারছি আর না পারছি, আল্লাহর কালামটা তো বোঝার চেষ্টা করছি, মনে খুব শান্তি আছে, আর কিছু লাগবে না। চিঠিটা তো বুঝতে পারছি, মাসুকে একটা চিঠি বানাইছে, এখন তো মেসেজ আসে, আগের দিনে চিঠি আসতো। শুনছ তুই মাসুকের চিঠি আসলে কেমন লাগে, হ্যাঁ? কোথায় চুমা দিব, উপরে না নিচে, কপালে ঠেকাইবো না বুকে ঠেকাইবো? সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের দেশের মানুষের কোরআন শরীফ কোথায় ঠেকায়? চুমা দেয়, গালে দেয়, চোখে দেয়, কপালে দেয়, বুকে জড়ায় ধরে রাখে। কারে পেয়েছে? মাসুকের চিঠি হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো বুঝতে পারেন নাই, এসকো তো এখনো জলে নাই, জ্বললে আপনি থাকতে পারবেন না। সাংঘাতিক জ্বালা এটা, সাংঘাতিক জ্বালা। তখন সেইটা দিলে আর কপাল উঠাইতে পারবেন না, ঠান্ডা খালি ধরে রাখবেন। আর একটু সুযোগ দাও মাসুক, আর একটু সুযোগ দাও, আর একটু কপালটা ঠেকায় রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক আতা ফরমান, আল্লাহ ওই পর্যন্ত পৌঁছার তৌফিক আতা ফরমান। এজন্য কোরআন বুঝে বুঝে পড়বেন, এমনি খালি পড়বেন না। পড়তেছে ও ইয়ালামুন তাআলামুন ইয়ালামুনা তাআলামুনা, বাসিরুন খাবিরুন খাবিরুন বাসিরুন। শুনছেন? এটা না, বুঝে বুঝে। এই জন্য বলছে এটা কোরআন শরীফ, আপনার নিজস্ব কোরআন শরীফ থাকবে, আজীবনটা পড়বেন, এটা দাগ দিয়ে রাখবেন, হাসিয়ে লিখবেন। এই যে আমার এটা আমার কিতাব, আমি এটা হাসির মধ্যে সব লেখা লিখছি, দাগ দিয়ে নিছি, যেখানে যেখানে লেখা লিখে নিছি। শুনছেন? এবার আরেকটা আছে আমার কিতাব কোরআন শরীফ, তিলাওয়াতের জন্য আলাদা একটা, হেফজের জন্য আলাদা। ওর মধ্যে আবার হেফজ করতে গেলে যে লেখা রাখছি ওটি এসে পড়ে সব মাথায়, ওরা হেফজ হয় না, পরে ওটা বাদ দিচ্ছি, এটা লাগবে না, আলাদা একটা খাঁটি কিতাব এটা কোরআন শরীফ। আল্লাহ তাআলা মরার আগে আমার হাফেজ বানায় দেয়। আমিন। এমনি সবই পড়া হয়ে গেছে, বুঝি সবই পারি, কিন্তু হেফজ এটা ভিন্ন জিনিস। হ্যাঁ, ছোটকালেই মনে ভালো, যতটুকু দেখলাম। বড় অর্থ বুঝে হেফজ অর্থ পাউলে জায়গা, পরে সে ঝামেলা করে আলো মুসাফা লেগে। তা আমার মুসাফা লাগে না, আমি আবার বুঝি যে এই জায়গার পরে আসতেছে, এই ঝামেলাটা আইতেছে, ক্রসটা করবো এখন, এই ক্রসটা করবো, এটা আগে মনে করলে আর ক্রস করে না। বুঝছো? কুল্লামা তাহাদাল ওয়াদিন কুনতুম সূরা ইয়াসিন আছে, আবার সূরা মুলকের মধ্যে আছে। তো সূরা মুলকে যখন আসে তখন এলার্ট হয়ে যায়, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, ওই জায়গায় ওইটা ঠিক আছে, এটা টাইম দিকে টক মারতে হবে। আবার সূরা ইয়াসিনের মধ্যে আবার আসে, ওই সময় আবার মা ইয়ানজুরুনা ইল্লা, একদম টাটকা আছে, আর মুসাফা লাগে না। ওলামাইনরা কত বুঝায়, খেয়াল করে না, খালি মুসাফা লাগে। এটা খেয়াল করতে হবে, আমি কোন রাস্তায় আছি এখন, যাত্রাবাড়িতে আছি নাকি কুমিল্লা আছি, কোন সূরার মধ্যে আছি, ঠিক করলেই মুসাফাটাই বেশি ঝামেলাটা করে। হঠাৎ করে কোন দিতে গেছে, কেন ওই খেয়াল করে